ভারী বৃষ্টিতে কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাহাড় ধসের সম্ভাবনাও দেখা দিয়েছে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, এই মুহূর্তে কক্সবাজারের বৃষ্টিপাত কেমন হচ্ছে আর রাস্তাঘাটের অবস্থা জানাবেন। পাহাড় ধসের একটি তথ্য দিলাম আমরা দর্শকদেরকে, আসলে সার্বিক পরিস্থিতি জানাবেন। নাদিরা, আপনি জানেন যে গত বুধবার এবং বৃহস্পতিবারে ভারী বর্ষণ হয়েছে কক্সবাজারে, এবং গতকাল এবং আজকে তেমন কোনো বৃষ্টি নেই। এখন এই মুহূর্তে অবশ্যই জলমলের রৌদ্র, আকাশ অত্যন্ত পরিষ্কার। বলতে গেলে আসলে কক্সবাজারের নিম্নাঞ্চলগুলো এখনো জলবদ্ধতা, জল আটকে আছে এবং কোথাও পানি সরানোর যাচ্ছে না, এবং কক্সবাজারের পৌরসভার লোকজনের কাজ করতেছে পানি সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু এখনো সম্ভব হয়নি। তবে বেশিরভাগ নিম্নাঞ্চল এখনো পানিতে নিমজ্জিত। তবে আমরা যেটা বলতে চাই, কক্সবাজারের কথা বলছিলাম কক্সবাজারের পৌর মেয়র মাহবুব রহমানের সাথে। তিনি যেটা জানিয়েছেন, কক্সবাজারের পাহাড় কাটার মূল সমস্যার কারণে এই জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। তিনি যেটা বলতে চেয়েছেন, তিনি বলেছেন কক্সবাজারের যে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং ড্রেনগুলো যেগুলো আছে সেগুলো পাহাড়ের মাটি এসে ভরাট হয়ে যাওয়ার কারণে পানিগুলো রাস্তার উপর দিয়ে চলাচল করতেছে, যার কারণে পানিগুলো লোকাল হয়ে চলে গেছে এবং নিম্নাঞ্চলে জমা হয়ে আছে। এবং নালা যেসব করা হয়েছে সেগুলো প্রতিবন্ধকতার কারণে, বিভিন্ন ময়লা আবর্জনা ফেলার কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, যার কারণে পানি কোথাও যেতে পারছে না। এই অবস্থার উন্নতির জন্য তিনি দ্রুত ব্যবস্থা নেবেন। যেখানে প্রতিবন্ধকতা আছে সেগুলো অপসারণের মাঠে নেমেছেন বলে তিনি জানিয়েছেন। যেখানে নালার সমস্যা আছে সেই সমস্যা সমাধানে তিনি কাজ করবেন। তবে আরেকটা বিষয় যেটা জানিয়েছেন, পাহাড় ধসের আশঙ্কা থেকেই যাচ্ছে। যদি আবার প্রবল বর্ষণ হয় তাহলে পাহাড় ধসের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাহাড় ধসে যেহেতু গত পরশু বৃহস্পতিবারে 4 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, এবং যদি বৃষ্টি হয় পাহাড় ধস হতেই পারে, অসম্ভব কিছু না। তবে সে বিষয়ে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন। নাদিরা। হারুন, ধন্যবাদ আপনাকে।